আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব যে প্রাথমিক স্টেজে অনেক সময় বাচ্চা 1 থেকে 2 মাস 3 মাস থাকার পরে বাচ্চা নষ্ট হয়ে যায়, আর্লি অ্যাবর্শন যেটাকে বলা হয়। আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রেগন্যান্সির যেগুলো স্টেজ রয়েছে তার মধ্যে 3টে স্টেজ রয়েছে: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার, ফার্স্ট, সেকেন্ড এবং 3 মাস পর্যন্ত, 6 মাস এবং 9 মাস পর্যন্ত, এরকম 3টা ট্রাইমেস্টার। তো আমরা আর্লি প্রেগন্যান্সিটা সাধারণত প্রাথমিক স্টেজের হয়ে থাকে, অর্থাৎ প্রাথমিক স্টেজে যেটা আর্লি প্রেগন্যান্সি হয়ে থাকে। তো এখানে যেটা হয়ে থাকে সেটা হলো ডিম্বাণু এবং স্পার্ম যখন নিষিক্ত হয়ে এটা চলমান প্রক্রিয়া শুরু করে, তখন একটা সময় এসে দেখা যায় অনেকের অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শনগুলো কেন হয়? প্রথম হলো অবৈধভাবে অনেকে গর্ভ ধারণ করে এবং সেটা একাধিকবার সেটা করে থাকে। ইউটেরাস মনে করে যে এই সময়ের পরে এটা তো আগে অনেকবার নষ্ট হয়ে গেছে, এটাকে নষ্ট করে দিতে হবে। কারণ কি, এটাকে বলা হয় হ্যাবিচুয়াল অ্যাবর্শন। অর্থাৎ বডি মনে করে যে না, আমার এই গর্ভধারণটাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এটাকে নষ্ট করে ফেলতে হবে, কারণ ইতিপূর্বে এই কাজটা হয়েছে। তো এরপরে আসেন দ্বিতীয়ত, যেটা অনেক সময় আমরা কোনো অ্যাক্সিডেন্ট হই, হঠাৎ দেখা যায় পানি ভাঙে এবং পানি ভাঙার পরে দেখা যায় অ্যাবর্শন হয়ে যায়, মেন্সেস হয়ে যায়, এরকম হয়ে থাকে। ভয় পাওয়া, হরমোন জাতীয়করণ, বিভিন্ন কারণে হয়ে থাকে। এখন কথা হলো যে আর্লি প্রেগন্যান্সিতে যদি এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে গাইনি চিকিৎসক দেখানোর আগে হোমিওপ্যাথি আপনাকে বেস্ট রিলিফ দিতে পারে। সেই রিলিফগুলো দিতে হলে কি কি মেডিসিন দরকার, কি মেডিসিন আপনার এই কাজগুলো করবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে দুটো মেডিসিনের কথা আলোচনা করব এবং সর্বপ্রথম যে মেডিসিনটা নিয়ে আসব, 3টে মেডিসিন আলোচনা করি। সেটা হলো, যদি কোনো ভয় পাওয়া, ভয়জনিত কারণ থাকে, তাহলে আমরা অ্যাকোনাইট ন্যাপিলাস 1 ডোজ ব্যবহার করব। যদি ইনজুরি বা আঘাতজনিত কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আর্নিকা 1 ডোজ ব্যবহার করব। যদি এই দুটার কোনোটাই না হয়, দেখা গেল হঠাৎ ব্যথা আসে আবার হঠাৎ চলে যায়, এরকম চিমচিম ব্যথা হয়, এরকম হয় এবং এই অ্যাবর্শনের প্রক্রিয়া শুরু হওয়ার একটা ভয় দেখা যায়, তাহলে আমরা সিমিসিপুকা ব্যবহার করতে পারি। তবে লক্ষ্য রাখতে হবে, এই অবস্থার সাথে ব্যাক পেইন বিদ্যমান থাকে। যদি এরকম অবস্থা পরিলক্ষিত হয়, তাহলে আমরা আর্লি অ্যাবর্শনে, কখনো কখনো হ্যাবিচুয়াল অ্যাবর্শনও সিমিসিপুকা লক্ষণ অনুসারে গুরুত্বের সহিত ব্যবহৃত হয় এবং অব্যর্থভাবে রোগীর আরোগ্য দিয়ে থাকে। তো আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।